অক্ষয় কুমার যে আর কতবার কামব্যাক করবে সত্যি আমার জানা নেই। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। এখন কথা বলবো নতুন হিন্দি সিনেমা খেল খেল মে নিয়ে। এই সিনেমাটা রিমেক করা হয়েছে একটা সিনেমার, এবং অনেকগুলো রিমেকের পর এই সিনেমাটা রিমেক করা হলো। সত্যি বলতে এই সিনেমাটা কেন রিমেক করা হলো সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ এই সিনেমার আলাদা করে পজিটিভ দিক নেগেটিভ বলার মতো কোনো জায়গা নেই। বিকজ এই সিনেমাটা একটা ফালতু সিনেমা। ফালতু সিনেমা এই জন্য কারণ এই সিনেমার যে বক্তব্য, এই সিনেমার যে ড্রামা, এই সিনেমার যে কমিক টাইমিং এবং ইমোশনাল জিনিসপত্র, সেগুলো প্রত্যেকটাই খুব স্ল্যাপস্টিক, প্রচণ্ড ওভার ড্রামাটিক এবং বাজে। বিশ্বাস করুন বাজে। আমার কাছে এই গল্পটা যে ইন্ডিয়ান ফ্লেভার, বা আমি যদি আমার রিপ্রেজেন্টেশনের কথা বলি, কেননা যেহেতু এটা একটা অন্য জায়গার সিনেমা থেকে রিমেক করা হচ্ছে, সেক্ষেত্রে চেষ্টা থাকবে বা দেখার ইচ্ছা থাকবে, বা মেকার্সরাও আমার মনে হয় এই ভাবনাটা নিয়ে এগোবে যে আমি এটার মধ্যে কতটা ইন্ডিয়ান ফ্লেভার অ্যাড করতে পারি, কতটা আমি জাস্টিফাই করতে পারি এই অ্যাঙ্গেলটা। বাট না, সেসব কিছু হয় না। পারফরমেন্স কিছু কিছু জনের ভালো, ডিসেন্ট, আমি বলবো না যে ভালো, ডিসেন্ট। আর কিছু কিছু জনকে তো একদম পুরো শ্যাডোতে থাকতে হয়েছে, মানে তারা যদি সিনেমাটাতে নাও থাকতো, এখানে যদি কোনো অন্য কাউকে এসে বসিয়ে দেওয়া হতো, কোনো পার্থক্য হতো না। এবং সবথেকে দুঃখের বিষয়, অক্ষয় কুমার যার অ্যাক্টিং, যার টাইমিং নিয়ে আমরা সবসময় প্রাউড ফিল করতাম, বা আমরা এটা কথা বলতাম, তার যদি স্ক্রিনে প্রেজেন্স থাকতো আমরা ডায়লগ ছাড়াই হাসতাম। বিকজ তার একটা ডায়লগের বাইরেও একটা ফেসিয়াল এক্সপ্রেশন থাকে, তার একটা হাবভাব থাকে, তার একটা চরিত্রের মোমেন্ট থাকে, একটা ওই ব্যাপারগুলোতেই আমরা এনজয় করতাম, ওই ব্যাপারটা ক্রিয়েট হতো। বাট এখানে অক্ষয় কুমারও যেন ফেল করছে, মানে কিছু কিছু জায়গায় তার যে আড়ষ্ঠতাটা, না একটা সিনেমায় একটা অভিনেতাকে দেখে বোঝা যায় যে তিনি ফ্রিলি কাজ করছেন, আর কোথাও গিয়ে তিনি আড়ষ্ট হয়ে পড়ছেন। এখানে সেই ব্যাপারটা হয়েছে। এবং এই যে সিনেমার এটা জার্নির মধ্যে অনেকগুলো দিক ছিল, অনেকগুলো জায়গা এক্সপ্লোর করার ব্যাপার ছিল, সেই সমস্ত জিনিসে ল্যাক করে যায়। ওভারঅল সিচুয়েশনটা বা যে গল্পটা, যে জন্য এই পুরো ব্যাপারটা ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আমি যদি গল্পের মধ্যে ঢুকি, যে একটা জায়গায় তারা যাচ্ছে, তাদের একটা ফোনের ব্যাপার, এবং সেই ফোনের, বা এটা খুব প্র্যাকটিক্যাল আজকের দিনেও আমি যদি সাবজেক্টের কথা বলি, যে আমার ফোন যদি পাবলিক হয়ে যায়, বা আমার ফোনের যে মেসেজগুলো আছে, যে কিছু জিনিস সেভ করা আছে, পিকচার আছে, সেটা যদি জনসমক্ষে চলে আসে, সেটা যদি ওপেন সিক্রেট হয়ে যায়, তাহলে পরে কি হবে? তো এই ব্যাপারটা থেকেই এই যে পুরো ড্রামা, তার মধ্যে কিছু টুইস্ট, কিছু টার্নস, এই জিনিসগুলো আমার মনে হয় আরও বেটার ওয়েতে আসতে পারতো, আরও স্পেস ছিল সিনেমাটার কনসেপ্ট ওয়াইজ। তো আমরা জানি সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল আছে, এবং সেই জায়গায় যখন সেটার একটা ভারতীয় রূপ দেওয়া হচ্ছে, হিন্দি সিনেমায় বানানো হচ্ছে, এত ভালো ভালো অভিনেতা আছে আমার কাছে, যখন তখন আমার মনে হয় আমাদের আরও সচেতন হওয়া উচিত ছিল, মেকার্সদের আরও সচেতন হওয়া উচিত ছিল যে কিভাবে আমি এটা বলতে চাইছি। এবং লাস্টে সিনেমাটা পড়ে যায়, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ আমার কোনো হাফই ঠিকঠাক লাগে না। কোথাও গিয়ে মনে হচ্ছিল এটা স্পুন ফিডিং কমেডি, জোর করে হাসানোর জন্য চেষ্টা করা হচ্ছে, লেন্দি লেন্দি ব্যাপার। তো মিলিমিশে মিউজিকের যদি কথা বলি, টেকনিক্যালিটিসের যদি কথা বলি, সেগুলো কিন্তু ভালো। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো লেগেছে, পছন্দ হয়েছে, কারণ একটা সিনেমার তো সব ডিপার্টমেন্টের একটা মিলিত প্রয়াস থাকে, সেখানে দু একটা ডিপার্টমেন্ট অবশ্যই ভালো হয়, তারা চেষ্টা করে। তো সেই জায়গায় মিউজিক, ক্যামেরার কাজ, এই সব ব্যাপারগুলো, টেকনিক্যালিটিসের ব্যাপারগুলো কিন্তু ভালো। এবং যেহেতু তারা একটা ভালো লোকেশন, ভালো সেট ডিজাইন, ভালোভাবে জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, তো ওভারঅল লুকাল ফিলটাও দেখতে ভালো লাগে। কিন্তু যে মেন ব্যাপার, যে গল্পের যে ধাঁচ, গল্পের যে বলার ভঙ্গি, এবং সেটাই যারা পারফরমেন্স করছেন তাদের যথাযথ ইনপুট না থাকায় সিনেমার আউটপুটটাও একদম ভালো হলো না। তো এই ছিল আমার মতামত খেল খেলমে এই সিনেমাটা নিয়ে। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো, এবং দেখেছে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।